আসসালামু আলাইকুম। আমি মিতু ব্লগ থেকে মিতু বলছি। আজকে আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে খুব অল্প খরচে ঘরোয়া পদ্ধতিতে তৈরি করব টমেটোর সস। যেহেতু শীতকাল চলছে, এখন টমেটোর দামটাও খুবই সাশ্রয়, তাই ভাবলাম কেননা ঘরে অল্প খরচে কিছু টমেটোর সস তৈরি করে নেওয়া যাক, যা বিরিয়ানিতে কিংবা অন্য সব ভাজাপোড়িতে খেতেও খুব সুস্বাদু লাগে। এর ভিতরে আমরা টমেটোগুলো কেটে নিলাম এবং সাথে দিয়ে দিলাম কিছু রসুনের কোয়া এবং শুকনো মরিচ। এর মধ্যে আমি জাল বসিয়ে নিলাম। এখন এটা জাল হয়ে গেছে, এর মধ্যে আমি ছেঁকে নেব। এইটা আস্তে আস্তে ছাঁকতে হবে, বেশি তাড়াহুড়া করা যাবে না, তাড়াহুড়া করলে এটা পরে নষ্ট হয়ে যাবে। তাই এটা আস্তে আস্তে অল্প অল্প করে ছেঁকে নিতে হবে। দেখুন এটা ছেঁকে নিচ্ছি। ধীরে ধীরে এটাকে ছেঁকে নেবেন। যখন এরকম হয়ে আসবে, সবগুলোই ছাঁকা বেরিয়ে আসবে, তখন এটাকে ছাঁকাটাকে ফেলে দিবেন এবং একটা চুলাতে বসিয়ে দিবেন। এর ভিতরে আমি দিয়ে দিয়েছিলাম তেঁতুলের টক এবং বিট লবণ, সাথে পরিমাণ মতো নরমাল লবণও দিয়ে দিবেন। তারপর এটাকে আস্তে আস্তে নেড়ে চেড়ে নাড়তে থাকবেন। যদি এটাকে না নাড়েন অনবরত, তবে নিচ দিয়ে লেগে যেতে পারে, তাই এটাকে একটু পর পর নাড়তে থাকবেন। নাড়তে নাড়তে এটাকে সবসময় নাড়ার মধ্যে রাখবেন, যেন এটা নিচ দিয়ে লেগে না যায়। লেগে গেলে এটা পোড়া গন্ধ হয়ে গেলে খেতে অতটা স্বাদ লাগবে না, একটা পোড়া পোড়া গন্ধ আসবে। সসটা যতক্ষণ পর্যন্ত এরকম না হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এটাকে জাল করতে হবে। যখন দেখবেন সসটা থেকে পানি ছেড়ে দিয়েছে, তখন সসটাকে নামিয়ে ঠান্ডা করে নেবেন। এই তো দেখেন আমার সস তৈরি হয়ে গেল। যদি সস তৈরিটা ভালো লাগে থাকে, তবে চ্যানেলটা একটা লাইক করে দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।